से ले लो। बेबी शावर में आके सब प्रेग्नेंट हो गया। আমি মাসি Hello guys, I am Diti and I am Tushar. Welcome back to our channel. Vlogs of Diti Tushar. আজ আমরা কোথায় আছি? আজ আমরা আছি ধানবাদ। অ্যাকচুয়ালি আমাদের এত পরিমাণ ব্লগ জমে গেছে, আমরা নিজেরাও জানি না যে কোনটা আগে দেব কোনটা পরে দেব। এখন বলতে পারছি না যে কোন ভিডিওর পরে, মানে কোন ব্লগের পরে এই ব্লগটা আসবে। মনসা পুজোর পরে নাকি আগে, নাকি বাবা মাদের নিয়ে ঘুরতে গেছিলাম সেই ব্লগের আগে না পরে, নাকি উজ্জয়নের সবগুলো ভিডিও ক্লিয়ার হওয়ার পরে না আগে। বা তোমরা এই ভিডিওটা দেখতে পাবে কি পাবে না? না এরকম বলো না, আমরা এখন আজে ফোকাস করেছি। হয়তো অনেকটা মানে যেহেতু নতুন বছর শুরু হয়েছে, প্রচুর অকেশন আছে, সেই কারণে অনেকগুলো ব্লগ জমে গেছে, বাট আমরা ক্লিয়ার করছি। এভাবে আমরা একটু ডাউন হয়ে গিয়েছিলাম, ডাউন মিন্স একদম বসে গিয়েছিলাম, কাজের ক্ষেত্রে একটু ল্যাদ এসে গেছিল, সেটা করছি না। আমরা নতুন বছরে নতুন ভাবে স্টার্ট করেছি। মেনলি ধানবাদে আসার একটাই রিজন, সেটা হচ্ছে মাম্পিদি আর রাহুলদার জন্য। মাম্পিদি যারা ব্লগ ফলো করো সবাই জানো যে মাম্পিদি প্রেগনেন্ট, এই কারণে মাম্পিদির আজকে হলো গোদ ভরাই, মতলব মানে বেবি শাওয়ার, বাংলায় সাদ। তো সেই কারণে আজকে দাদা দিদির ইনভিটেশনে আমরা দুজনে এসেছি। শুধু আমরা না, আরো সব ক্রিয়েটাররাও এসেছে। আমরা তো আগের দিন এসেছিলাম শিবম ভাইয়া আর বর্ষাদিদের সাথে, বাট তখন আমরা ব্লগটা অন করিনি। যদি তোমাদের সেদিনের কিছু জিনিস দেখতে হয় তাহলে কিন্তু ম্যাডামের মিনি ব্লগটাকে ফলো রাখতে হবে। শর্ট শপ থেকে তুষার ইউটিউব চ্যানেল, যেখানে আমি ডিটেলে তোমাদের মিনি ব্লগ দেবো, কি করেছি কি না করেছি। আর ফেসবুক আইডি তো শিশুবন নাগ রয়েছে ডিটেলে ব্লগ দেখার জন্য। কি না সরি, ওই দিনকে ব্লগ করোনি, কারণ আমরা ট্রাভেল করেছি 7 ঘন্টার মোটামুটি, তো সেই কারণে ওরকম ভাবে কোনো ব্লগ করাই হয়নি। আসলে আমাদের আসার কথা ছিল ট্রেনে। শিবম ভাইয়া আর বর্ষাদি বললো যে তোমরা যদি গাড়িতে যাও তাহলে ভালোই হবে, আমরা একসাথে যেতে পারবো, কারণ ছোটদির একটু প্রবলেম আছে ট্রেনে যাতায়াতের জন্য, যে কারণে আমরা 5 জনে এসেছি গাড়ি করে। এত রাশের মাঝে আমরা রেডি হয়েছি, ওইভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি। বাট এত রাশের মাঝখানেও তোমাকে পুরো ক্রাশ লাগছে। এইভাবে কেন বলো? সত্যি ভালো লাগছে। বাট আজকে তোমার একটা ফেভারিট সিরিয়ালের একদম মুখ্য ক্যারেক্টারের মতো আমি সেজেছি, বুঝতে পারছো না? মানে দেখতে পাচ্ছ না কিরকম? দয়া ভাবি। ও দয়া ভাবি তোমার পছন্দের ছিল না হ্যাঁ সিরিয়াল? হ্যাঁ। তুমি কি সেজেছো? ওই যে কি জানো ওনার হাজবেন্ডের নাম কি? জেঠালাল। তুমি কি জেঠালালের মতো সেজেছো? আমি জেঠালালই হয়ে যাচ্ছে দিন দিন, তাই না? ইয়েস। চুল আর দাড়িটার জন্য। হ্যাঁ, চুল দাড়ি ভুঁড়ি সব দিক থেকেই জেঠালাল আমি। সেই জন্যই তো আমি আজকে দয়া ভাবি সেজেছি, মজা করছি। আমার এইভাবে শাড়ি পরা যায় না কেন, তো এখন অ্যাডিকশন হয়ে গেছে। একবার পরেছিলাম আরিয়সীদের বাড়ি সরস্বতী পুজোয়, আর সেকেন্ড টাইম এইভাবে পরলাম। অবশ্যই তোমরা জানিও কিরকম লাগছে আমাকে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, যদি খারাপ লাগে তাও কোনো সমস্যা নেই, বলে দাও, কারণ আমার বর বলে দিয়েছে প্রথমেই যে আমাকে সুন্দর লাগছে, বাস। খারাপ লাগলেও তোমরা জিয়া বিহার কে লালা। তাড়াতাড়ি চলো আসো। এই দেখো, এটা হচ্ছে পুল, যেটা আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। আর আজকে রাতে আমাদের পুল পার্টি আছে। ঘরের আয়নাটা এতটা ফাঙ্গাস জমে গেছে, আমরা তো স্যাটিসফাইডই হচ্ছিলাম না। আমি তো ভাবছিলাম কি হজবড় হলো, আমি মেকআপ করছি নিজেও জানি না। আই থিঙ্ক এখানে প্রপারলি দেখা যাচ্ছে। তোমাকে যথেষ্ট ভালোও লাগছে, তোমাকেও সুন্দর লাগছে, এক্সেপ্ট মি। আমার অবস্থা দেখে আমার নিজেই ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তার থেকে বড় কথা হচ্ছে কালকে আমরা সকাল 6টা অবধি সকলে মিলে আড্ডা দিয়েছি। তারপর যে আমরা যাভাবে রেডি হয়েছি, এটা আমাদের সকলের কাছে অনেক। আমরা তো সবাই এই আলোচনাই করছিলাম যে সকাল 6টার সময় শুয়ে এইভাবে যে আমরা উঠে রেডি হয়েছি, এটাই অনেক। তাও তো সবাই সকাল 6টায় শুয়েছে, আমরা তো শুয়েছি 8টার সময়, কারণ আমার একটা প্রমোশন ছিল, মাথায় ছিল না যে সানডে। তো যে কারণে আজ যেহেতু ডেডলাইন, সেই কারণে আজ যেতেই হতো। হাতে কি বেরিয়ে গেছে সানডে, বেকার তাড়াহুড়ো করে আমাদের কাজটা করতে হলো। বাট চলো, টাইমের মতো আমরা রেডি হয়ে গিয়েছি। আর এই হেয়ার আর বিয়ার্ড বড় করার পরে না আমার ক্যাজুয়াল ছাড়া আর কিছুই পড়তে ইচ্ছা করছে না, বিকজ এথনিক বা ফর্মাল পড়তে গেলে তো ক্যাপ পড়তে পারবো না। না ये क्या बक रहा है? वो चल रहा है अभी कि किसको क्या लगता है, लड़का होगा या लड़की, वही चल रहा है। तुमसे भी पूछा जाएगा, मेरे से भी पूछा जाएगा क्या है। कोलकाता में जैसे पूजा आता है, पता है कोलकाता में पूजा आता है, तब पूजा जो भी हो, इनके वीडियोस हमेशा अच्छे रहते हैं एकदम। ये वहाँ के दोस्त कपल, रोमांटिक कपल माने जाते हैं कोलकाता में। तो बताओ आप लोगों को क्या लगता है, क्या होगा? मेरे को लगता है तो लड़का ही होगा। अच्छा, सबको लगा पक्का कैसे बता सकता है वो? पूछ रहे उससे पक्का যাই হোক হেলদি হোক, ছেলে তো তাই ও চাইছে যে ছেলেই হোক, ওদের গ্রুপটা বেশি বাড়ুক, এই কারণে ও বলছে ছেলেই হোক। না মেয়ে তো রয়েছে, আচ্ছা ছেলে দাও। आपने क्या बताया? मैंने भी भाई जब सब लड़का 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 करे मैं लड़का ही होगा। কি হয়েছে? মাসি টুবি, তুমি মাসি। আমি একদিক থেকে মাসি, একদিক থেকে কাকি, তুমি একদিক থেকে মশা, সরি মশা। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি একদিক থেকে মাসি, ও একদিক থেকে মেশো, আমি একদিক থেকে কাকি, ও একদিক থেকে কাকা। নাকি আমি মাসি তুমি কাকা?
আমি মাসি এই মশা মাসির চক্করে আমার ইয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কিছু একটা অ্যাকচুয়ালি আমরা আজকে মাইক আনতে ভুলে গেছি, যে কারণে আমাদের চেঁচি ব্লগ করতে হচ্ছে। বাট আমার না, সত্যি কথা বলছি, 4 বছরের ইউটিউব জার্নিতে এখনো অব্দি সকলের সামনে ফোন ধরে ব্লগিং করার কনফিডেন্স আমার অ্যাটলিস্ট আসেনি। ওর এসেছে, ওরা বহুত। আসলে আজকে তোমাদের এরকম আধা বাংলা আধা হিন্দি ব্লগ দেখতে হবে, কারণ আমি সবার সাথে রয়েছি, সেখানে সবাই হিন্দি বলছে। আমাদের নিজেদেরই গুলিয়ে যাচ্ছে যে কখন হিন্দি বলতে হবে কখন বাংলা বলতে হবে, কিন্তু Exactly. আমাদের যেহেতু বাংলা চ্যানেল এই বাংলাই বলবো। बट তোমাদেরকে একটু मैनेज করতে হবে, ঠিক আছে? এখন কিন্তু বিহারি স্টাইলে গোজবাড়াই का जो रिचुअल्स होता है वो स्टार्ट हो चुका है। যাই হোক, ওদের এখন মেনলি কিছু রিচুয়ালস চলছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তুমি কাঁদিয়ে দিলে বাবা, কি কিউট। A few moments later. যা যা আছে সব নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, थोड़ा सा बस। अरे इतना भी थोड़ा नहीं देना था। वाह 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 वाह, आप लोग बैठ भी गए, खा भी लिए, वाह वाह वाह। बुलाया ना, हम लोग वहाँ पे बैठने वाले थे। नहीं बुलाया मुझे, नहीं बुलाया। पहले चूल्हा चुली कर लेते। যাক, মোটামুটি ভালোই হালকা পাতলা খাবার দাবারটা হয়ে গেল। ভালো লেগেছে তো খাবার দাবার? ভীষণ ভালো। যেটা শুনলাম প্রত্যেকটা রান্না বিহারি স্টাইলে রান্না করা হয়েছে, ভীষণই সুন্দর। আমি বলবো, এরা তো ননভেজ প্রেমী, বাট আমি ভেজ ননভেজ দুটোই পছন্দ করি। আমার তো দারুণ লেগেছে। তোমার কিরম লেগেছে? ভালোই লেগেছে, খারাপ লাগেনি। চলো চলো, এখন মাম্পিদি সকলকে ডাকছে, ওখানে কি বেলুন ফাটিয়ে সামথিং কোনো রিল টাইপ বানাবে। কি সুন্দর সুন্দর ডেকোরেশন হয়েছে। बेबी शावर में आके सब प्रेग्नेंट हो गया। हाँ, क्या हाल हो रखा है। चलो हो गया এবারে বাবাই, इस बार सक्सेसफुल हुआ। हाँ, ये सब छोड़ो, अभी प्लान बताओ। Later that same evening. দুপুরের খাবার দাবারের পরে সবাই বললো যে যাও গিয়ে তোমরা আধা ঘন্টা মতো রেস্ট নাও, বাট সেইটাকে অ্যাকচুয়ালি রেস্ট নেওয়া বলে না। মানে আমি তো জাস্ট নর্মালি এখানে তাও একটু বসেছিলাম, বাট এই মেয়ে কি করলে তুমি বলো সবাইকে? অনেকটা সুন্দর লাগছে। হ্যাঁ, মেনলি ও সোজা ঘরে এসেছে, ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে দেন রেস্ট নিয়েছে। আমি তো আন্নিদির সাথে প্রচুর গল্প করেছি, ছবি ভিডিও রিল সবকিছু করেছি। দেন এসে জাস্ট 5 মিনিট শুয়েছি। রাহুল ভাইয়া এসে বললো যে আধা ঘন্টা টাইম আছে, তার মধ্যে ঝটপট রেডি হতে। তো কি করলাম, ঝটপট উঠলাম, ড্রেস চেঞ্জ করলাম। দেন এই কার্লি হেয়ারটা করবো বলে, আমার কাছে এতটা দারুণ কার্লি হেয়ার করার জন্য ওই প্রপার কার্লার নেই, তো যে কারণে বর্ষাদির কাছ থেকে আমি কার্ল করে আসলাম। দেন ঝটপট করে মেকআপ তো করাই ছিল, হালকা করে টাচ আপ করে নিলাম। তোমাকে ঠিক লাগছে? যথেষ্ট সুন্দর লাগছে। আর ড্রেসটা আমার জাস্ট দেখাও, দারুণ। সকালে যে শাড়িটা ছিল সেটা তো জিএন্দ্রিয়া থেকে ছিল, এমনকি এই যে রাত্রিবেলা এই যে একদম পাটোলা টাইপের যে একদম ব্ল্যাক 3 পিস, এটাও জিএন্দ্রিয়া থেকেই নেওয়া। এত দারুণ ওদের কালেকশন, মানে জাস্ট চুমু। প্লিজ কেউ প্রমোশন ভেবো না, বাট তোমরা সামনে যখন কোনো শপ ভিজিট করবে বা ওদের আইডি চেক করবে, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রচন্ড সুন্দর। আর এর লুকটা জাস্ট দেখো, এত ক্যাজুয়াল, কিচ্ছু বলার নেই। আমাকে দেখে মনে হচ্ছে পাড়ার মোড়ে আড্ডা মারতে যাচ্ছে। আজকে রাত্রিবেলার পার্টিতে সবাই ব্লেজার পরবে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে রাত্রিবেলার পার্টি মানে ব্লেজারই সবাই পরবে। ওকে বললাম যে আমি এটা নিচ্ছি, তুমি ব্ল্যাক ব্লেজারটা নিয়ে নাও, বাট না, তার তো মাথায় টুপি পরবে, ব্লেজারের সাথে ভালো লাগবে না। ও বলে আমি একদম নর্মাল থাকবো, নর্মাল সেজেছে। মানাচ্ছে তোমার সাথে আমাকে? আরে সে তো তোমার পাশে আমাকে এমনিই মানায়। সেটা না, মানে আউটফিট। হ্যাঁ, আউটফিট তুমি পাশে দাঁড়ালে আমাকে এমনি ভালো লাগবে। খালি এইভাবে আমাকে তুমি মানিয়ে নাও। আমার খারাপ লাগে, আমি যে রেডি হচ্ছে, বাট তোমাকে দেখছি যখন আমার কিরম মনে হচ্ছে। আরে না গো, ঠিক আছে। যাই হোক, নিচে নেমেই আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল। আমি ওকে বলছিলাম কানে কানে, বাবু খিদে পেয়ে গেছে, জানো তো, একটু চা খেলেও ভালো হয়, খিদেটাও মরবে, একটু এনার্জিটাও পাবো। তৎক্ষণাৎ শুনলাম স্টার্টার স্টার্ট হয়ে গেছে। বেড স্টার্টার স্টার্ট হয়ে গিয়া, বাট স্টার্টার থেকে বড় বিষয় ছিল চা খাওয়াটা। বেচারা চাই পাইনি। কেমন খেয়ে বলো? খুব ভালো। কেক কাটিং হবে, চলো চলো চলো। ही रहना वही तो प्लान है। 1 2 3 सबसे ज्यादा प्यार इन्हीं भाई का है। मेला में तो अच्छा खेल लेते हो, इधर क्या हुआ? प्यार तो है, हाँ वो तो है। कोई जगह वर्सेस यार, यहाँ पे देख लेते हैं क्या होता है। बाबू हट जाओ आप लोग।
कोलकाता का भाई हमारे बिहार में भाई बिहार में वेरी गुड कम टू हैव चलो मीठी बातों से मुझको फंसाया है, हाल बनाया তো তোমার দেখতে না এবার প্রচন্ড খিদে পেয়েছে, খাবার খাওয়াটা প্রয়োজন। সব গেম রিল যা যা করার নাচা গানা সব কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। আবার তোমরা খাওয়া নিয়ে নিয়ে সময় ছাড়া কেন করছো তোমরা এরকম? हम लोग सोचे आभार तुम लोग खाने बैठ गए ये नहीं बोला। खाने के बाद पूल पार्टी अभी भी बाकी है। আমি আগে ভালোভাবে মন ভরে পেট ভরে খেয়ে নি, তারপর যা করার করবো, কারণ ওই নাচানাচি ঝাপাঝাপি করে প্রচন্ড খিদে পেয়ে গেছে। एग्जैक्टली। चिकन और रोटी और राइस आएगा, फिर राइस भी खा लेंगे। बहुत भूख लगी है, सब खा लो। The next day. গুড মর্নিং। আজকে আমরা উঠে পড়েছি, গুড মর্নিং বলা চলে না, এখন তো মানে আফটারনুন হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কালকে অ্যাকচুয়ালি ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। হ্যাঁ, ব্লগ ক্লিপ আমি আর নিতে পারিনি বিকজ মেনলি আগের দিন রেস্ট নেওয়ার ছিল, আর আমরা আগের দিন এত মজা করে ফেলেছি যে কালকে সবার শরীর ছেড়ে দিয়েছে, মানে আর কারোর কেউ সেরকম আনন্দ করতে পারেনি। হ্যাঁ মানে আনন্দ করেছি, যেমন আমরা সন্ধ্যেবেলা আনন্দ করেছি, ডিনার করার পরে কারোর আর শরীর দেয়নি। হ্যাঁ আমরা অবশ্যই কালকেও ভেবো না আমরা তাড়াতাড়ি ঘুমিয়েছি, আমরা কালকেও সকাল হয়ে গেছে, মানে একদম ভোর হয়ে গেছে, ওরা তখন 6টা-7টা বাজে আমরা ঘুমিয়েছি। সবাই মিলে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, রাত জাগাই ছিলাম, কিন্তু ওইভাবে আমরা মজা করতে পারিনি যেরকম আগের দিন করেছিলাম, নাচানাচি, মানে তখন তো একটা এনার্জি ছিল। মেন বিষয় কি হয় না, যে যদি তোমার ঘুমটা ঠিকঠাক হয় তোমার মধ্যে এমনি এনার্জি কাজ করে, কিন্তু আমাদের তো ঘুমটাই হয়নি, কারণ আগের দিনকে ওরকম ঘুমানো হয়েছে, তারপর ছট করে উঠে পড়া হয়েছে, তারপরে একটুখানি রেস্ট হয়নি, কারণ আবার সন্ধ্যেবেলা গেম, কেক কাটিং এইসব ছিল, তারপর কি আর শরীর থরিয়ে দেয়। আজকেও তো আমরা 6টা-7টার সময় শুলাম, দেন এখন 12টা মতো বাজে, আমরা এখন এই যে লাগেজ প্যাক করা হয়ে গেছে, জাস্ট এবার বেরোনোর পালা। এবার আমরা বেরোবো, এখনো যদিও 4 চাকায় হলেও 7 ঘন্টার এখন জার্নি। অনেকক্ষণ বাদেই ব্লগটা অন করলাম, কারণ আমাদের এনার্জি একদম ডাউন হয়ে গেছিল বিকজ প্রচন্ড খিদে পেয়েছিল। আমরা মাঝখানে রুকেছি, আমরা মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে বর্ধমানের আর যে, এখানে একটু খাওয়া দাওয়া খেলাম, খুব ভালো লাগলো। বলো, খাওয়া দাওয়ার থেকে মেন একটা কারণেই বারবার তুষারকে বলেছিলাম এখানে দাঁড়ানোর কথা, সেটা হচ্ছে স্পাইসি গার্ল মকটেল, স্পাইসি গার্ল মকটেল। এটা তোর ফেভারিট? আমার ভীষণ পছন্দের, একবার ফার্স্ট টাইম এসেছিলাম, দেন এটা সেকেন্ড টাইম আসলাম। আর যেহেতু সোমবার আমরা ভেজই খেয়েছি, নন ভেজ খাইনি। লাঞ্চ করার সময় আমরা ইভিনিং স্ন্যাক্স খেয়ে চা, ভেজ পকোড়া, মকটেল। এখন আমরা ঘরের দিকে রওনা দেবো, এখন 2 ঘন্টা মতো লাগবে প্রপার আমাদের পৌঁছাতে। ভীষণ আনন্দ পেলাম আজকে। চলো, একসাথে অনেকটা টাইম কাটলাম, আমরা আবার কলকাতা এসে একটা যে কোনো ক্যাফেতে, একটা ক্যাফেতে দাঁড়ালাম, একটা রেস্টুরেন্টে। এবার বাড়ি যাওয়ার পালা, অলরেডি ক্যাব চলে এসেছে। বাই बाय, मुझे वो बिरयानी खिलाना। इन लोगों का जो बॉन्डिंग हुआ है, हाँ दोनों का पूरा वाइब मैच हुआ है, क्योंकि दोनों ही चुलबुली हैं। तुम लोग सोए थे ना, तभी वाइब मैच हुआ था। हाँ। वो भी रूम पे चला गया, फिर हम लोग नीचे जाके बहुत मतलब बहुत बातें किया, तब वाइब मैच हुआ। तो थोड़ा मतलब डरती है, मतलब पता नहीं, फिर मेरे से भी बहुत मिल गया, ये अच्छी बात है।